2023 বিশিও মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি পরীক্ষা পে চর্চাও মানজাঙ্গুনি হাসিনি সিদাই মোহনপুর আমসানি স্বপন সাহানি বুসাজলা রায়ন সাহা তৈ আমজমুরিবুই ফার্স্ট র্যাঙ্ক মানমানি তৈ আফ্রো মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বিনি নগর সার্টিফিকেট হরমানি আউনিয়াগুলো হামসানি এমলে এবারত মন্ত্রী রতনাল লাল বিনি নগর থাঙ্গৈ বরফ ফারমানি আবহাওয়া সোশ্যাল মিডিয়া রগব বিনি আওয়াইমুং মানি আবনকারিব হদানি মথা থামং তাंगै রক মথাও থামং তাंगै রক বহাইনো বনাও বিনি দুখুং থাঙ্গৈ বরফ ফারমানি ফিয়াবা তাবুকব মহারাজা বীরবিक्रम কলেজ অফ কৈলা সেমিস্টার পরে ওইতাগো ফিয়াবা রাং পুসা গৈ ইংগৈ তাবুক বেলাইনো বিরমানক রাইজাক যেভরব কাহাম বুথাই মানকা এবা বিনি সিনিমুং হায়ং গানাঙ্গৈ লোকনক নকা আফ্রব মোহনপুর রংনক রেং রেম সিনি পরে ওইতামনি ফিয়াবা তাবুক বিনি নখুংক বেলাইনো জেলজাক হাসাইজা সাহা আমার বাড়ি সিদাই মোহনপুর তারানগর এলাকায়। বাবার নাম স্বপন সাহা। আমি 2023 ইংরেজি বর্ষে আমি প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামক একটি প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিয়েছিলাম, যার ফলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে 5টি লেভেল পেরিয়ে যায়। তার এর মধ্যেই প্রত্যেকটি লেভেল যাওয়ার পথে পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আমার জন্য লেটার পাঠিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্র পাঠিয়েছেন। তো আমার যখন ফাইনাল লেভেল আসে তখন আমার কোনো প্রস্তুতি ছিল না এবং আমি ওয়েবসাইটে দেখেছিলাম আমার এতে কোনো প্রশ্ন নেই। ঠিক সেই সময় আমাদের বাজারের কল্যাণজিৎ সাহা SBS মোহনপুর বাজার ব্রাঞ্চ আমাকে প্রচন্ড সহায়তা করেছে, কারণ সেই সময় আমি BCA কোর্সে ভর্তি হয়েছিলাম। তো তখন যার ফলে আমি ফাইনাল লেভেল পরীক্ষা দিই। তার 2 মাস পরে আমার একটি ফ্রেন্ড বলেছে আমার রেজাল্ট বেরিয়েছে। তো দেখা যায় রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখি আমার রেজাল্ট ত্রিপুরাতে আমি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তারপর 2 মাস পরে আমার আমাদের বিধায়ক আমাদের বিধায়ক এবং তথা মন্ত্রী রতনলাল নাথ মহোদয় আমাকে পুরস্কার দিয়েছে। তারও আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে সম্মাননা জানানোর জন্য দিল্লি বিধানসভা থেকে একটি নমিনেশন পত্র দেয়, যার কারণে আমার আর্থিক অবস্থার কারণে আমি যেতে পারিনি। এবং দেখা যায় একে তো আর্থিক অবস্থা, আর অন্যদিকে আমার মা তো প্যারালাইসিস, আমার মাকে ছেড়ে কিভাবে যাব। তো ওই দিক থেকে চিন্তা করে আমি যাইনি। তো তখন আমি বলেছিলাম আমারটা যদি বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয়, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এটারও ব্যবস্থা করে দিয়েছেন, ওটা বাই পোস্টের মাধ্যমে এসে যায়। তারপরে আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং আমাদের SDM স্যার এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাকে সংবর্ধনা দিয়েছেন। এবং আমি আরেকটা কথা কি, আমি তো ছিলাম তখন স্কুল জীবন, আর এখন এসেছি আমাদের কলেজ জীবন। আর কলেজ জীবন স্কুল জীবন আমি দেখতে পাচ্ছি যে প্রচুর তফাৎ। যেমন কি স্কুল জীবনে যতটুকু না অর্থ লাগতো তার থেকে বেশি অর্থ লাগছে, অর্থাৎ টাকা লাগছে, মূল্য লাগছে বেশি এই কলেজে। তো আমার বাবা আহকারি করে, বাজারে কাপড় নিয়ে যায়। তো বাজারে যে কাপড় নিয়ে যায় তাতে তো একদমই হয় না। তো আমার মা একদম প্যারালাইসিস, সেও একদম মাটি লুটি ফুটিয়ে তার জীবন। তো আমার একদিকে এই দুইটাই কারণে আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, কারণ তাদের একদিন সুখের দিন দেখাবো, আমার এই আশায় আমি এগিয়ে যাচ্ছি। তো তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী রতনলাল নাথ মহোদয় তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তর মন্ত্রী রতনলাল মহোদয়কে আমার অসংখ্য বিনীত নিবেদন যে আমাকে একটি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন, না হলে আমি আগামী দিনে পড়াশোনা করতে পারবো না। এবং আগামী দিনে আমার মা বাবাকে আমি সচ্ছল একটি উজ্জ্বল আলোর জীবন দেখাতে পারবো না। না, আমি একদম স্কলারশিপ পাই না। আমি দেখছি আবেদন করব, কিন্তু নেই এখন স্কলারশিপ পারছি না, বললাম না, টাকার জন্য একদমই পারছি না বলতে গেলে। তোমার মা কতদিন ধরে এরকম অবস্থা? আমার মা 15-20 বছর ধরে এরকম অবস্থা। আমি মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখন মহারাজা বীরবিক্রম কলেজ। আমি প্রথম সেমিস্টারে বাংলা বিভাগের BA BSc কোর্সের ছাত্র।